আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা দেখব সো দ্যাট মানে যাতে দিয়ে কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে পারি। তো আমরা তো সো দ্যাটের স্ট্রাকচার জানি যে সাবজেক্ট পরে ক্যান অথবা কুড, আর ক্যান অথবা কুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বর্তমান হলে ক্যান হয়, অতীত হলে কুড হয়। আচ্ছা, এটা তো স্ট্রাকচারালি জানি। তো এখন বাক্য গঠন করা যাক। ধর পরীক্ষায় আসলো ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ। ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যেমন উই শুড, আমাদের উচিত, প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের বেশি থেকে বেশি গাছ রোপণ করা উচিত, সো দ্যাট যাতে কি করতে পারি, উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। এই যে ক্যান ইউজ হয়েছে, যদি এই কথাটা প্ল্যান্টের সেকেন্ড ফর্ম হইতো, হ্যাঁ মানে অতীতে আসতো, তাহলে আমরা ক্যানের জায়গায় কি ইউজ করতাম? কুড। তাহলে উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, যারা আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। তো ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটা এসে যদি আসে যে ফিমেল এডুকেশন, তাহলে উই হ্যাভ টু এডুকেট উইমেন, তাহলে আমাদেরকে মহিলাদেরকে শিক্ষিত করতে হবে, সো দ্যাট যাতে উই, হ্যাঁ সো দ্যাট যাতে, এখানে উই এর জায়গায় দে হবে, দে ক্যান ডেভেলপ আওয়ার কান্ট্রিজ ইকোনমি, তারা যাতে আমাদের দেশের অর্থনীতি কি করতে পারে? ডেভেলপ করতে পারে। কারণ এখানে মহিলারা দেশের অর্থনীতিকে কি করবে? ডেভেলপ করবে। এই দে দিয়া মহিলাদের বোঝানো হয়েছে। আচ্ছা, যদি আসে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যে উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান কমিউনিকেট উইথ ফরেন পিপল, আমরা যাতে ফরেন পিপলদের সাথে কমিউনিকেট করতে পারি। আচ্ছা, এখানে উই মাস্ট রিমুভ এনভায়রনমেন্ট পলিউশন, নেগেটিভ টাইপের যদি কোনো প্যারাগ্রাফ আসে, যেমন এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, হ্যাঁ জেন্ডার ডিসক্রিমিনেশন, তাহলে উই মাস্ট রিমুভ এনভায়রনমেন্ট পলিউশন, আমরা অবশ্যই এনভায়রনমেন্ট পলিউশন রিমুভ করব, সো দ্যাট যাতে দিস প্রবলেম ক্যান নট হার্ম আস, এই সমস্যাটা আমাদেরকে কি করতে না পারে? ক্ষতি করতে না পারে। তো এইভাবে আমরা সো দ্যাট দিয়ে আমাদের রাইটিংকে ডেভেলপ করতে পারি। তো এই ছিল সো দ্যাট সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।